আমি গণমাধ্যমে দেখেছি যে আলিয়া মাদ্রাসার দেয়ালে কে বা কারা গ্রাফিতি মুছে ফেলেছে। আমরা জুলাই আগস্টের আন্দোলনের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং আমি জেলার সভাপতি হিসাবে সম্মুখ সারি থেকে এই পুরো আন্দোলনকে নেতৃত্ব দিয়েছি। তো সুতরাং আমরা জুলাইকে ধারণ করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাইকে ধারণ করে। এখন সেই গ্রাফিতি কে বা কারা মুছেছে সেই বিষয়টা আমাদের সিটি কর্পোরেশনের জানা নেই। তবে রাস্তার যে বিভিন্ন স্থাপনা, বিশেষ করে সরকারি অফিস আদালত, কলেজ এবং বাণিজ্যিক ভবন টবন, এইগুলো রং করার জন্য জেলা প্রশাসনের একটি যৌথ সভায় সিদ্ধান্ত হয়েছিল। তো এই সিদ্ধান্তের আলোকে যদি কেউ করে থাকে সেটা আমার জানা নেই। তবে আমি মনে করি যে এই গ্রাফিতি এইখানে যারাই অঙ্কন করেছে তাদের অনুভূতিতে যদি আঘাত আসে, তাহলে আমি একজন জুলাই যোদ্ধা হিসাবেও আমারও আঘাত এসেছে। আমি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আমার নগরের যে ভাইরা জুলাই আন্দোলনে ছিল সকলের কাছে এই ব্যাপারে আমি দুঃখ প্রকাশ করছি, এবং এই গ্রাফিতি যাতে যেভাবে ছিল সেভাবে করার ক্ষেত্রে যারা উদ্যোগী হবেন অথবা আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও আমরা এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করব। এগুলো হয়তো বা অজ্ঞাতবশত কোনো কেউ একজন করতেও পারে, যেহেতু বিষয়টা এখনো পর্যন্ত আমাদের জানা নেই বা সিটি কর্পোরেশন এই সমস্ত ব্যাপারে এই দেয়াল রং করার কোনো দায়িত্ব নেয় নাই। সিটি কর্পোরেশনের কাজ ছিল রাস্তার ডিভাইডার আমরা মার্কিং করছি, এবং এটা আসলে ধারাবাহিক প্রক্রিয়া। এটা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট আসছেন সেটাকে কেন্দ্র করে যে হচ্ছে তা কিন্তু নয়। এটা নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটি ধারাবাহিক প্রক্রিয়ায় আমরা সেই কাজগুলো করছি। তো সুতরাং গ্রাফিতির বিষয়ে কোনো পক্ষ যদি মনে কষ্ট পাওয়া থাকে তাহলে নগরের দায়িত্বশীল অবস্থান থেকে আমি এটার দুঃখ প্রকাশ করছি, এবং এই গ্রাফিতি অঙ্কনের ক্ষেত্রে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হলে সিটি কর্পোরেশন সেটা অবশ্যই তাদেরকে সহযোগিতা এগিয়ে আসবে।